হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরে মোহনবাগানের নয়নের মণিকে নিয়ে ফার্স্ট আপডেটটা তোমাদের দেবো। মোহনবাগান প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে সেই আবার দিমি ম্যাজিক দেখা গেল, আবার দিমি গোল দেখা গেল। এমনই টাইমে দিমি গোল করলো, পুরোপুরি মানে মোহনবাগানকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করে দিল বা চ্যাম্পিয়ন হয়ে গেল। তো শেষ মুহূর্তে 9 মিনিট না 7 মিনিট এক্সট্রা টাইম ছিল, পুরোপুরি শেষ মুহূর্তে একটা দুর্দান্ত গোল করে দিমিত্রি পেত্রাতস সেই পুরনো ফর্মে গোল করে মোহনবাগানকে লিগ শিল্ড উইনার করিয়ে দিল। এবং অসাধারণ সেই আবার 10 গান সেলিব্রেশন কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা কিন্তু ডুরান্ড কাপ ডুরান্ড কাপ ফাইনালে গোল করার পর ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে সেলিব্রেশনটা দিমিত্রি করেছিল, সেই সেম সেলিব্রেশন কিন্তু কালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি দিমিত্রির থেকে। অসাধারণ পারফরমেন্স করেছে, যেটুকু টাইম পেয়েছে দুর্দান্ত শট নিয়েছে। গ্রেস স্টুয়ার্টকে আগে তুলে যদি দিমিত্রিকে নামাতো তাহলে কিন্তু গোল হয়তো আগে হয়ে যেত। মানে দিমিত্রি একটা কালকে আলাদা ফর্মেই ছিল, আলাদা মেজাজেই ছিল। মোহনবাগানকে যে কোনো প্রকারে হোক না প্রকারে জেতাবে, তো সেটাই কিন্তু করেছিল। এবং গ্যালারিতেই কিন্তু শট ছিল দিমিত্রি নামে, যে কখন দিমিত্রিকে নামাবে, নামালো, দেখলো, জয় করলো। এবং ব্যাপারটা হচ্ছে, কালকে দিমি কিন্তু গোল করার পর ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে কেঁদে ফেলেছে। তার যে অফ ফর্ম ছিল, তাকে যে গো ব্যাক স্লোগান করেছিল, তো মোহনবাগান সমর্থকরা একদমই কিন্তু সেরকম কিছু করেননি। একটা তার খারাপ ফর্ম ছিল, মোহনবাগান টিমটাকে ভালোবাসে, সমর্থককে ভালোবাসে, সেরকম কিছু টিমটাকে দিতে পারছিল না। সেই কারণেই কিন্তু কালকে গোল করে এতটা কিছু দিয়ে দিল, যে সেই কারণে কিন্তু তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কেঁদে ফেলেছে দিমিত্রি পেত্রাতস। তো যাই হোক, দিমিত্রিকে নিয়ে আপডেট ছিল। মোহনবাগান কালকে ওড়িশাকে 1 গোলে হারিয়ে কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে, চ্যাম্পিয়ন কোচ। তো চ্যাম্পিয়ন কোচ কেন বলেছি, প্রথম থেকে কিন্তু জোসে মলিনা কিছুটা হলেও তাকে খারাপ ফর্ম লেগেছিল, অনেক দর্শকরা বলেছিল চলবে না। তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু কামব্যাক করিয়েছে টিমটাকে, কামব্যাক করিয়ে টানা ম্যাচ জিতেছে, ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে। অবশ্যই একটা কোচের দায়িত্ব আছে এই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্যে, কারণ একটা কোচ মানে কীভাবে টিমটাকে নামাবে, কখন কাকে নামাবে, কোন প্লেয়ারকে কখন তুলবে, সেটা সবসময় সঠিক হলেই তারপরে কিন্তু টিম একটা ভালো পারফরমেন্স করতে পারে। তো সেক্ষেত্রেই কিন্তু এবছরের চ্যাম্পিয়ন কোচ জোসে মলিনা। আগের বছর যেমন অ্যান্টোনিও লোপেস হাওয়াস ছিল, এবছরে কিন্তু জোসে মলিনার আন্ডারে কিন্তু আরও বেশি পয়েন্ট রিক্রুট করেছে মোহনবাগান শিবির। প্রায় এখনও 52 পয়েন্টে কিন্তু মোহনবাগান আছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান আগের মরশুমে 50 টপকাতে পারেনি এবং কোনো টিমও কিন্তু 50 টপকাতে পারেনি। এটা কিন্তু মোহনবাগান এই রেকর্ডটাও ভেঙে দিল, যে 52 পয়েন্ট কিন্তু এখনও ইতিমধ্যে নিয়ে নিয়েছে। এখনও পর্যন্ত একটা ম্যাচ বাকি আছে, 2টো ম্যাচ বাকি আছে। তো সেক্ষেত্রে মুম্বাই ম্যাচ আছে এবং গোয়া ম্যাচ আছে। তো যাই হোক, দেখা যাক জোসে মলিনা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে কিনা, আর কত পয়েন্ট শেষ করে মোহনবাগান। নেক্সট এবং লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসকে নিয়ে। শুভাশিস বোস রেকর্ড করলো, কি রেকর্ড করলো, ব্যাক টু ব্যাক ক্যাপ্টেন হিসেবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করালো। তো ব্যাপারটা হচ্ছে, আগের মরশুমে কিন্তু শুভাশিস বোসই ক্যাপ্টেন ছিল, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এ মরশুমে কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো এবং ক্যাপ্টেন শুভাশিস বোসই রয়েছে। তো শুভাশিস বোস বাঙালির গর্ব, কেন আমি প্রত্যেকটা থাম্বনেলে লিখি, বেশিরভাগ ভিডিওতে বলি, একটা বাঙালি প্লেয়ার হয়ে আইএসএলের মতো এতগুলো টিম আছে, মোহনবাগানের মতো টিমে ক্যাপ্টেন্সি করছে বাঙালি প্লেয়ার হয়ে এবং লিগ শিল্ড চ্যাম্পিয়ন করাচ্ছে, টিমকে চ্যাম্পিয়ন করাচ্ছে, কাপ জেতাচ্ছে। এবং আর কোনো বাঙালি প্লেয়ারকে কিন্তু আমরা সেরকমভাবে খেলতে দেখতে পাচ্ছি না, কারণ শুভাশিস বোস শুধু ক্যাপ্টেন শুধু নয়, ডিফেন্স করছে অথবা উঠে গিয়ে কিন্তু গোলটাও করে আসছে। প্রায় 6টা গোল করে ফেলেছে শুভাশিস বোস। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলেছি রেকর্ড করলো শুভাশিস বোস, রেকর্ড করেছে, তো অবশ্যই বড় রেকর্ড করেছে ক্যাপ্টেন হিসেবে, যে মোহনবাগান টিমকে দুবার কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন করিয়েছে। তো যাই হোক, খুবই আনন্দিত মোহনবাগান সমর্থকরা, কালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহনবাগান টিমটা। এবং নেক্সট টাইম আবার কি ম্যাচ আছে দেখা যাক, ওই ম্যাচেরও ভিডিও তোমাদের আনবো। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে কোনো মুহূর্তে।